আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা ঝরঝরে পোলাও রান্না করে দেখাবো। পোলাও রান্না করতে গেলে অনেক সময় পানি কম বা বেশি হয়ে যায়, সেই টিপস সহকারে রান্না করে দেখাবো। পোলাও দুইভাবে রান্না করা যায়, একটা হলো পানি গরম করে, আরেকভাবে হলো চাউল কষিয়ে। এখানে আমি একটি কড়াইতে 1 কাপ পরিমাণ তেল নিয়েছি। তার মধ্যে 2টি তেজপাতা, 2-3 পিস দারচিনি, 3-4টি এলাচ, 5-6টি কালো গোলমরিচ, 3-4টি লবঙ্গ, সামান্য জৈত্রিক সুন্দর একটি গন্ধ তৈরি করে মশলাটা একটু ভেজে নেব। এখানে আমি 2 টেবিল চামচ আদা নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা একত্রে মিলিয়ে নিয়েছি। আদা রসুনটা একটু সময় ভেজে নেব। এখন আমার ধুয়ে রাখা পোলাও চাউলটা দিয়ে দেব। এখানে 3 কাপ পরিমাণ পোলাও চাউল নিয়েছি। প্রথমে আমি চাল আলতোভাবে ধুয়ে পানিতে 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। চালটা মিডিয়াম আঁচে আমি 2 মিনিট ভেজে নেব। তিন কাপ পরিমাণ পোলাও রান্নার জন্য আমি এখানে 4 কাপ পানি নিয়েছি। এখানে বলতে পারেন এত পানির পরিমাণ কম হলো কেন? হ্যাঁ, চাউলটা যখন আমি ভিজিয়ে রেখেছি তার জন্য পানি কম লাগবে। পোলাওর মধ্যে দুধ দিলে ক্রিমি ভাব হবে এবং সুন্দর সাদা হবে, খেতেও ভীষণ মজা হবে। এই অবস্থায় হালকা করে নাড়াচাড়া করতে থাকবো। কিছুক্ষণ পর 5-6টি কাঁচামরিচ দিয়ে দিব সামান্য পরিমাণ কেওড়া জল। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব বলক আসার জন্য। এখানে একটা বিষয় মাথায় রাখবেন, পানি যদি বেশি মনে হয় তবে একটু হিট বাড়িয়ে দিয়ে পানি কমিয়ে ফেলবেন। এই অবস্থায় পানি শুকিয়ে আসলে চারদিক থেকে চালটা নামিয়ে সমান করে নেবেন। এর মধ্যে কিছুটা গাজর কুচি দিতে পারেন, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। যেটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর হবে নিশ্চয়ই। দিয়ে দিবেন আলু বোখারা, কিছুটা কিশমিশ, দিয়ে দিবেন পেঁয়াজ বেরেস্তা। পারফেক্ট একটা দম আসার জন্য একটি পরিষ্কার গামছা ঢাকনাটাকে পেঁচিয়ে এভাবে ঢেকে দিবেন। এতে চাউলে যদি পানি একটু কমও হয় তাহলে সুন্দর একটা পোলাও হবে। এছাড়াও পাত্রের নিচে মোটা তাওয়া দিতে পারেন। এই অবস্থায় আমরা 20 মিনিট দমে রাখব। 20 মিনিট পর আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের পোলাও রান্না করা। পোলাওটা আমরা এখন কেটে দেখাবো। দেখেন কি সুন্দর একটা ঝরঝরে পোলাও হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার টিপসগুলো ফলো করে একবার পোলাও রান্না করে দেখেন, ইনশাল্লাহ ভালো হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক ও শেয়ার ও কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।